বললো যে বেশি বাল পাকনামি করো না, তা না হলে আমি এই যে দেখেন এখানে মজা নিচ্ছে আর আমি ম্যাগের ভিতরে বিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চেন্নাই কত বছর হয়ে গেল রয়েছি, তো কিন্তু অনেক জায়গায় গিয়েছি ঘোরার জন্য, কিন্তু আপনাদেরকে একটা ভিডিও করেও দেখাইনি। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাবো। তো আজকে আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তো আমি এসব চিন্তা না করে চললাম আগের দিকে। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগে, এখানে বাস স্টপটি অনেক সুন্দর লাগে, বাস জায়গা জায়গায় এসে দাঁড়িয়ে যায়। আবার বাস স্টপের সাথে কিন্তু প্রত্যেকটা ওভার ব্রিজ থাকবে, কারণ মানুষেরা মনে করো যে রাস্তার দিকে দিয়ে দৌড় দিলে কোন দিক দিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই বাস স্টপের উপর দিয়ে একটা ওভার ব্রিজ থাকবে। তো দেখতে দেখতে চলে আসলাম পেট্রোল পাম্পে। তো ড্রাইভার সাহেব বলছে যে পেট্রোল পাম্পের সাইডে তুমি দাঁড়াও, আমি একটু তেলটা ভরে আসি। তো ড্রাইভার সাহেব আমাকে নিয়ে আসলো পেট্রোল পাম্পে, তো বললো যে তুমি এখানে দাঁড়াও, আমি তেলটা একটু ভরে আসি। তারপরে ড্রাইভার সাহেব চলে গেল তেল ভরার জন্য। তো 20 মিনিট হয়ে গেল, তাই ড্রাইভার সাহেবের এখন আসছে না। তারপরে ওই যে দেখেন ড্রাইভার সাহেব চলে আসলো। আমি বললাম যে ড্রাইভার সাহেব এতক্ষণ কি করছে? তো ড্রাইভার সাহেব বললো যে আমার তেলটা ভরতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ওইখানে সিরিয়াল ছিল, এই জন্য তেলটা ভরতে একটু দেরি হয়েছিল। তো আমি বললাম যে সমস্যা নেই, তো তাড়াতাড়ি চলুন, আমাদের একটু লেট হয়ে যাবে, কারণ দিন থাকতে থাকতে আমরা যেতে হবে, তা নাহলে রাত হয়ে যাবে। এখন বাজে বেলা 5:30। এখানে তো মনে করো রাত্রে হয় দেরিতে, কিন্তু আমাদের ওইখানে তো 4টা-5টা না বাজতে রাত্রে হয়ে যায়, কিন্তু এখানে এরকম না, 7টা বাজলেও সোয়াজে রাত হয় না। কারণ এটা এরকম কেন আমি জানি না, ওইটা আল্লাহ জানে। তো এটা বলে আমি চলে গেলাম, রওনা দিলাম এই মেরিনা ব্রিজের উদ্দেশ্যে। তারপর দেখি যে কতগুলো নারকেল গাছ। আমি বললাম যে ড্রাইভার সাহেব একটু দাঁড়াও, আমি নারকেল গাছগুলোর সাথে একটা ফটো তুলে আসি। ড্রাইভার সাহেব বললো যে তোমাকে এখন নামিয়ে দিয়ে আমি চলে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এইভাবে আমি অনেকগুলো কাস্টমার নিতে হবে। তো এটা শোনার পরে বললাম যে ড্রাইভার সাহেব আমি নামবো না, তুমি চলো, আমি তাড়াতাড়ি যেতে হবে আমাকে মেরিনা ব্রিজে। তারপরে আমি যে দেখলাম এই যে দেখেন এখানে তারপরে তারা কথা কাটাকাটির ভিতরে মোবাইলটা ফেলে দিল, ছেলেটা মোবাইলটা হাতে নিল। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার একটা মোড় আসলো, ড্রাইভার সাহেবের রাস্তার মোড়টা ফেরার জন্য রওনা দিল। আমি বললাম যে ড্রাইভার সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বললো যে চুপচাপ বসে থাকো, আমি দেখো কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে। তারপরে ড্রাইভারের কথা শুনে আমি চুপচাপ বসে রয়েছি, কোনো কথা বলছি না। তারপর আরেকটা মোড় আসলো রাস্তার, তো ওই মোড়টাও ঘুরলো ড্রাইভারে। তো আমি তো ভাবলাম যে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি তো ভাবতেও অবাক হচ্ছে। তারপরে যাই হোক মেইন রোডে চলে আসলাম। তো মেইন রোডে চলার সময় ড্রাইভার সাহেবের রাস্তা ফাঁকা পেয়ে দিল একটা জোরে টান। তো ড্রাইভার সাহেবকে বললাম যে ড্রাইভার সাহেব এত জোরে টান দিয়ে না, আমি এখনো বিয়ে শাদী করিনি, আল্লাহ সাকাম না করো কি না কি হয়ে যায়। তারপরে ড্রাইভার সাহেব বললো যে ভাই চিন্তা করো কেন, আমার 3 বছরের এক্সপ্রেস আছে। তারপরে এটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম। তারপরে দেখেন আমাদের দিকে ছোট ছোট বৃষ্টি ফোঁটা হচ্ছে, মোবাইলের গ্লাসের ভিতরে হচ্ছে, ভিডিও করার জন্য সমস্যা হচ্ছে। তারপরে ড্রাইভার সাহেবকে বললাম যে ড্রাইভার সাহেব এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, একটু সাইডে দাঁড় করাও, আমি বৃষ্টিতে ভিজে যেতে পারবো না। তারপর ড্রাইভার সাহেব আমার কথাটা শুনে একটু সাইডে বাইকটা দাঁড় করালো। তো দাঁড় করার পর আমি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়ানোর পরে একটু বৃষ্টির ফোঁটা হচ্ছিলো, আমি একটু বাপটাপ নিলাম। তো বাপটাপ নেওয়ার পরে ড্রাইভার সাহেব একটু রেইনকোটটা লাগিয়ে নিল, কারণ ড্রাইভার সাহেব বললো যে একটু আমার বৃষ্টি হবে। ড্রাইভার সাহেব বললো যে তুমি ভিজে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বৃষ্টি হলে আমি আর রিজার্ভ করতে পারবো না, অন্য লোককে দিতে পারবো না। তাই এটা বলে ড্রাইভার সাহেবের রেইনকোটটা পরে নিল। আর এই যে দেখেন বৃষ্টি হতে না হতে 5 মিনিটে রাস্তার ভিতরে কি পরিমাণ জল হয়ে গেছে দেখেন, মানে কি বলবো। তবে চেন্নাই শহরের এখানে ব্যাঙ্গে মুতলে সাগর হয়ে যায়, এত পরিমাণ মানে বৃষ্টি হলে এখানে এরকম পানি হয়। প্রায় আধা ঘন্টা পরে বৃষ্টিটা শেষ হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণ জল হয়ে গেছে। তারপর ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব রওনা দো। তারপর ড্রাইভার সাহেব আমার কথা শুনে বাইকটা স্টার্ট করলো। তো বাইকটা স্টার্ট করার পরে এই যে দেখেন কিছুক্ষণ পরে বাইকটার ভিতরে বসে গেল। তো বাইকটার ভিতরে বসলো, আর এই যে দেখেন বাইরে পানিগুলো অনেক। তো আমিও বসে গেলাম বাইকটার ভিতরে বসে হেলমেটটা মাথার ভিতরে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে আনানোর পরে ড্রাইভার সাহেবকে বললাম হ্যাঁ চলো। ড্রাইভার সাহেব রওনা দিল। তারপরে যে দেখেন রাস্তার ভিতরে অনেক পানি, তারপরে পানির জন্য রাস্তাগুলো দেখা যাচ্ছে না। তো আমি ড্রাইভার সাহেবকে বললাম যে ড্রাইভার সাহেব একটু আস্তে ধীরে চালান। ড্রাইভার সাহেব বললো বেশি কথা বলো না। তারপর আমি কথা বললাম না, ড্রাইভার সাহেব দেখেন রেইনকোট পরে মজা নিচ্ছে আর আমি ম্যাগের ভিতরে বিচ্ছি। তারপরে কিছু বললাম না, রওনা দিলাম। তারপরে সামনে একটা রোড এসলো, ওর কোন ছিবা রোড দিয়ে ঢুকিয়ে দিল। তারপরে আমি ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব এটা তো আমি চিনা রাস্তা, কখনো তো আসিনি, তুমি কোথায় থেকে ঢুকিয়ে দিয়েছো? বললো যে বেশি বাল পাকনামি করো না, তা না হলে ঠোকনা 2টা দিয়ে নামিয়ে দেবো। তারপরে আমি কিছু বললাম না, ড্রাইভার সাহেবের কথা বলে আমাকে নামিয়ে দেবে। তারপরে কিছুক্ষণ পরে যাওয়ার সময় যে দেখেন রাস্তার ভিতরে আবার বৃষ্টি হচ্ছে। তারপরে বললাম যে ড্রাইভার সাহেব আমার অনেক বৃষ্টি হচ্ছে, আমাকে একটু সাইডে দাঁড় করাও। তারপরে আমাকে সাইডে দাঁড় করিয়ে দিল। তারপরে দাঁড় করানোর পরে যে বৃষ্টি থামে গেল, থামার পরে বললাম যে ড্রাইভার সাহেব বৃষ্টি তো থামে গেল, চলো। তারপর ড্রাইভার সাহেব আবার রওনা দিল মেরিনা ব্রিজের উদ্দেশ্যে। তারপর আমরা যেতে যেতে অনেকগুলো রাস্তা পার হয়ে গেলাম, এখানে সন্ধ্যা হয়ে গেল। তো এটা হচ্ছে মেরিনা ব্রিজের রোড। তো ফাইনালি আমরা বর্তমানে মেরিনা ব্রিজ চলে এসেছি। এই যে দেখেন মেরিনা ব্রিজে অনেকগুলো মানুষ, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষ কমেনি। তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, মা বাবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।